ট্যাক্স আপডেট বলতে পারেন। আপনারা যদি HMRC ওয়েবসাইটেও যান, সেম সতর্কবাণীটা কিন্তু দেয়া আছে। একটা জেনারেল প্রিন্সিপাল হলো আপনি যখন সেলফ এমপ্লয়েড হন তার ৩ মাসের মধ্যে কিন্তু HMRC কে জানাতে হয়। যেই ইনকামটার উপরে আপনি ট্যাক্স দেননি তাহলেও কিন্তু আপনাকে সেলফ অ্যাসেস করতে হবে। আমরা প্রথমে দাদার কাছে যাচ্ছি। দাদা আসেন আমরা মূল আলোচ্য বিষয়ে আমরা চলে যাই প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। মূল যে বিষয়টা আজকে আমি একটু এমফাসিস করতে চাচ্ছি, রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু আমাদের কাছে আসছেন যে উনি ইউনিভার্সাল ক্রেডিটে এসেছেন, ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেলফ এমপ্লয়েড, উনি হয়তোবা মিনিক্যাফ করছেন, কিংবা ওনার ছোট একটা কোম্পানি আছে, ওখানে ক্যাবের অফিস চলছে, কিংবা উনি একজন বিল্ডার। এখন ইউনিভার্সাল ক্রেডিটে উনি কিভাবে সমাধান করবেন, কি ইনফরমেশন দেবেন, প্রত্যেক মাসে ইনকাম এক্সপেন্সটা কিভাবে ইনক্লুড করবেন। আবার অনেকে আসতেছেন যে ওনার কাছে ইউটিআর নেই, উনি বেশ কিছুদিন যাবৎ উবারের জন্য কাজ করছেন, পয়সাও আসতেছে। এই সমস্ত প্রেক্ষাপটটা আসলে এই সিজনটাতে একটু বেশি দেখা যায়। এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো এই যে অক্টোবর মাস সামনে, HMRCর হিসাব মতে আপনার যদি 2023-24 অর্থ বছরে সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে HM রেভিনিউর সাথে রেজিস্টার করতে হবে ফর সেলফ অ্যাসেসমেন্ট বাই 5th অক্টোবর 2024। আমি এই কারণে এই জিনিসটাকে একটু এমফাসিস দিচ্ছি আজকে, কারণ আজকে আমাদের 9ই সেপ্টেম্বর আর 5ই অক্টোবরের মধ্যে খুব বেশি ব্যবধান কিন্তু নেই। তো যেই ভাই বোনেরা আপনারা সেলফ অ্যাসেসমেন্ট আপনাদের করতে হবে বলে আপনারা জানেন বা ফিল করছেন বা মনে হচ্ছে, তারা অবশ্যই 5ই অক্টোবরের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশনটা সেরে নেবেন। একটা জেনারেল প্রিন্সিপাল হলো যে আপনি যখন সেলফ এমপ্লয়েড হন তার 3 মাসের মধ্যে কিন্তু HMRC কে জানাতে হয়। এখানে আবার দুইটা জিনিস আছে, যে ইদার আপনি সেলফ এমপ্লয়েড হয়েছেন কিংবা আপনার কাছে পেমেন্ট এসেছে। দুইটার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেই 3 মাসের মধ্যে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা করতে হয়, এবং রেজিস্ট্রেশন করার পরে ইউটিআর নাম্বার আসে। এই ইউটিআর নাম্বারটা আসতে কিন্তু অনেক সময় 4 to 6 উইকস সময় লেগে যায়। সো বিভিন্ন কমপ্লেক্সিটির কথা চিন্তা করেই কিন্তু বলা হয়েছে যে 2023-24 অর্থ বছরে যাদের সেলফ অ্যাসেসমেন্ট করার প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই 5ই অক্টোবর 2024 মধ্যে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। সো এটা একটা ট্যাক্স আপডেট বলতে পারেন। আপনারা যদি HMRC ওয়েবসাইটেও যান, সেম সতর্কবাণীটা কিন্তু দেয়া আছে। তবে হ্যাঁ, সম্পূরকভাবে আরেকটা প্রশ্ন আসে যে আমি সেলফ অ্যাসেসমেন্ট কেন করব, কিংবা আমার কি সেলফ অ্যাসেসমেন্ট করার প্রয়োজন আছে কিনা। তো কিছু কিছু ব্যাপার যদি ঘটে আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট কিন্তু করতে হয়। ফর এক্সাম্পল, আপনি 1000 পাউন্ডের বেশি গ্রস ইনকাম করেছেন কোনো একটা কাজ থেকে, এবং সেখানে আপনি কোনো ট্যাক্স পে করেননি। ফর এক্সাম্পল, আপনি হয়তো কোনো টিউশনই করছেন, আপনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন, আপনি হয়তো দেখাচ্ছে অ্যারাবিক টিচ করছেন আপনি বাচ্চাদেরকে, কিন্তু আপনার ব্যাংকে ওই অর্থ বছরে 1000 পাউন্ডের বেশি চলে আসছে, তাহলেও কিন্তু আপনাকে সেলফ অ্যাসেসমেন্টের জন্য রেজিস্টার করতে হয়। আপনার যদি অন্য কোনো ইনকাম থাকে 2.5 গ্র্যান্ড, 2500 পাউন্ডের বেশি যদি ইনকাম থাকে আনট্যাক্সড, কথাটা হলো যেই ইনকামটার উপরে আপনি ট্যাক্স দেননি তাহলেও কিন্তু আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। এছাড়াও যে সমস্ত সাধারণ ঘটনাগুলো আছে, যে আপনি যদি একজন সেলফ এমপ্লয়েড পারসন হন, আপনি কোম্পানির ডাইরেক্টর হন, কোম্পানি থেকে বেনিফিট নিয়ে থাকেন, আপনার ইনকাম কিংবা আপনার পার্টনারের ইনকাম যদি 50,000 পাউন্ডের বেশি হয় এবং আপনি চাইল্ড বেনিফিট পেয়ে থাকেন, তাহলেও কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করার প্রয়োজন হয়। আপনি একটা বাড়ি বিক্রি করেছেন, সেখানে গেইন হয়েছে, শেয়ার বিক্রি করেছেন, আপনার গেইন হয়েছে, আপনি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করেছেন, সেখানে গেইন হয়েছে, এবং সেই গেইনগুলো কিন্তু ট্যাক্সের আওতায় আসতে হবে। সো সেলফ অ্যাসেসমেন্ট বিভিন্ন কারণে হতে পারে। আপনি সেলফ এমপ্লয়েড, আপনার 1000 পাউন্ডের বেশি ইনকাম ছিল, সেখানে ট্যাক্স দেয়া হয়নি, আপনার আনট্যাক্সড যে কোনো ইনকাম মোর দেন 2.5 গ্র্যান্ড, আপনি কোম্পানির ডাইরেক্টর কিংবা আপনি পার্টনারশিপের পার্টনার ছিলেন,
আপনি কোনো অ্যাসেট বিক্রি করেছেন, ক্যাপিটাল গেইন ছিল, আপনি কোম্পানি থেকে বেনিফিট নিয়েছেন, কিংবা আপনি কোম্পানি থেকে ফিউয়েল বেনিফিট নিয়েছেন, আপনার কিংবা আপনার পার্টনারের ইনকাম মোর দেন 50,000 এবং আপনারা চাইল্ড বেনিফিট পাচ্ছিলেন। বিভিন্ন কারণে কিন্তু আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করার প্রয়োজনীয়তা থাকতে পারে। সো আমি আবারও বলছি 5ই অক্টোবর 2024 এর মধ্যে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশনটা সাবমিট করতে হবে, যাতে আপনি ট্যাক্স রিটার্নটা টাইমলি সাবমিট করতে পারেন। দাদা, আমরা এখন যে স্ল্যাবটা দেখতে পাচ্ছি আপনারা কষ্ট করে তৈরি করেছেন, এটা তো সেলফ এমপ্লয়েড দুজনের জন্য এটা প্রযোজ্য? হ্যাঁ, যে বিষয়টা এখানে আছে যে আমরা যখন ফাইনালি ট্যাক্স রিটার্নটা করব, ফর এক্সাম্পল আমরা যদি অনলাইনে ট্যাক্স রিটার্ন করি, আমাদের ডেডলাইন হলো 31 জানুয়ারি 2025। সো তখন সেই ট্যাক্স রিটার্নে আপনার স্যালারি থেকে ইনকাম, ডিভিডেন্ড থেকে ইনকাম, প্রপার্টির নেট প্রফিট থেকে ইনকাম, আপনার ক্যাপিটাল গেইন, ইন্টারেস্ট ইনকাম, সবকিছু এক জায়গায় এসে জড়ো হয়। এবং সবকিছু এক জায়গায় জড়ো হওয়ার পরে যদি আপনার ইনকাম 12,570 এর নিচে হয়, তার মানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, বিকজ ওইটা আমাদের পার্সোনাল অ্যালাউন্স। বাট তারপরে অ্যানাদার 37,000 যদি আপনার ইনকাম হয়ে যায়, তাহলেই কিন্তু আপনাকে 20% ট্যাক্স গুনতে হচ্ছে, প্লাস এনআই গুনতে হচ্ছে। তো এই হিসাবটা এখানে এর জন্য দেওয়া আছে যে কারো ইনকাম যদি ওভারঅল 50,000 পাউন্ড হয়, তাহলে 20% ট্যাক্স, বাট 50,000 যখনই ক্রস করছে, সে 37 প্লাস 12, তখনই কিন্তু আপনাকে 40% হায়ার রেট ট্যাক্স দিতে হয়। এবং যখন সেটা অ্যাপ্রক্সিমেটলি 125 প্লাস, তখন কিন্তু আমাদেরকে 45% হারে ট্যাক্স গুনতে হবে। তো আপনি ঠিকই বলেছেন নাশিদ ভাই, যে এটা সেলফ এমপ্লয়েড বলেন, পার্টনার বলেন, এমপ্লয়েড বলেন, সবার জন্য থ্রেশহোল্ড কিন্তু একটাই। Ultimate Accounting and Tax Solutions, Chartered Accountants, Business and Tax Advisors এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, সিআইএস, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।